আসসালামু আলাইকুম। দেখেন সকাল ৯টা। তো সকাল ৯টায় যে দেখেন কি পরিমাণের কুয়াশা। তো কালকে রাত ৯টার পর থেকে এরকম কুয়াশা শুরু হয়েছে। এই যে দেখেন এখনো ছাড়ি নাই, সব আপনার ফোয়ারে রাখছি। ঠান্ডা অতিরিক্ত দেখে হাঁস মুরগি ছাড়ি নাই। তো একটু ছাদে থেকে ঘুরে আসি। এগুলোর যে আমাদের ছাদে ওঠার যে সিঁড়িটা, ওই সিঁড়িটার মধ্যে রাখছি। তো মোটর চলতেছে, এর জন্য আমাদের পাকের ঘরে হচ্ছে মোটরটা, এটার আওয়াজটা আমার ভাল লাগে না। তো মোটর বন্ধ হওয়ার পরে যাব। তো দেখেন, এই যে দেখেন এগুলোর মধ্যে পানি ভিজা ভিজা। আলাইকুম। তো আমি চলে আসছি, বা 11:30 বাজতেছে। তো আজকে আপনার খুদের ভাত আর শুটকির ভর্তা করব 3 পদের। তো অনেকদিন ধরে কাঁচামরিচের ভর্তাটা খাই না। আপনার খুদের ভাতের সাথে আপনার ওই যে কি বলে এটারে, এই শুটকির ঘাটা, এটা যায়। তো শুটকির ঘাটা করব আর দাঁড়া পাতা ভর্তা। তো এই যে এগুলো সব নিয়ে নিচ্ছি, এখন কাটাকাটি করব। এই দাঁড়া পাতার ভর্তা করার জন্য যে শুকনা মরিচ টেলে নিচ্ছি। এই আপনার এগুলোর জন্য এখন এগুলো কাটাকাটি করে নিব। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। এই যে এটা আমি আপনার ব্লেন্ড করে নিব। এই মরিচের বিচিগুলো মানে বাটতে একটু কষ্ট লাগে, তো এগুলো ব্লেন্ড করে নিব শুটকির সাথে। মরিচ আর এই যে শুটকি, আপনার বাঁশপাতা শুটকি, আর এই যে রসুন, রসুন আদা ব্লেন্ড করব, পেঁয়াজও আদা ব্লেন্ড করব। আর এই যে দাঁড়া পাতা, এগুলো আমি সব কাইটে কুটে রেডি করে নিই। তো এই যে কাঁচামরিচের ভর্তার জন্য আপনার এখানে এই যে বাঁশপাতা, আমরা ফেওয়া শুটকিও বলি, ভিজা ফেওয়া। তো এটা দিয়ে আমি কাঁচামরিচের ভর্তাগুলো করব। আমি এখানে এগুলো সব ধুয়া টুয়া নিচ্ছি, ছিলা টিলা নিচ্ছি, এখন কাইটে কেটে রেডি করব। তো আমি এখানে সব কাটাকাটি করে নিলাম। এই যে আপনার যেটা শুটকি বাগার দিব, এটার জন্য যে শুকনা মরিচ, এই যে ফেওয়া শুটকি ধুয়ে টুয়ে নিচ্ছি। আর এই যে এখানে আপনার এই শুটকি বাগারের আপনার পেঁয়াজটা, এই পেঁয়াজটা আমি আপনার করব, এই ব্লেন্ড করব, আদা ব্লেন্ড করব। আর এই যে এখানে আপনার রসুন, এগুলো টাইলে নিব দাঁড়া পাতা ভর্তার জন্য। আর এই যে কাঁচামরিচের শুটকির ভর্তার জন্য, এই যে কাঁচামরিচের যে শুটকির ভর্তাটা, এটার জন্য যে ফেওয়া শুটকি গুলো এভাবে ধুয়ে নিচ্ছি। আর এটা আমি শুটকি বাগার যে দিব, সেখানে এই রসুনটা দিব। আর এই যে এখানে 3 পদের শুটকির পেঁয়াজ কেটে নিচ্ছি। শুটকি টুটকি ভর্তা টর্তা এগুলোর মধ্যে আপনার কি বলে, এই পেঁয়াজটা একটু বেশি যায়। আর এই যে দাঁড়া পাতা গুলো আমি কেটে নিচ্ছি, এখন ধুয়ে নিব। তো আমি শুটকি গুলো ব্লেন্ড করে নিতেছি। এই যে আমি এগুলো শুটকি গুলো ব্লেন্ড করে নিলাম। তো একটু পানি দিয়ে আর কি, ব্লেন্ডার করার পর একটু পানি দিয়ে নিচ্ছে, জন্য একটু পানি পানি লাগতেছে, কারণ এটা ওই যে কষাবো তো ভালো করে, তো একটু পানি দিয়ে নিচ্ছি। দাঁড়া পাতা ভর্তার জন্য ওই যে দাঁড়া পাতা গুলো সিদ্ধ করে নিতেছি। দাঁড়া পাতার পানি এখানে শুকায় নিতেছি। তো এই যে হালকা তেলের উপর আপনার মরিচ গুলো তাড়া দিয়ে নিব, হালকা তেল, সবুজ সবুজ করে।
আমি এই পর্যায়ে মরিচগুলো উঠায় ফেলবো। তো তো এই যে এখানে দেখেন কড়াইয়ের মধ্যে কোনো তেল নাই। যে আমি এই যে এই তেল ছাড়া কড়াইতে যে রসুন গুলো তালা দিয়ে নিব। তো এই যে রসুনের একটু কালার আসলেই আপনার রসুন নামায় ফেলবো। এই যে আমি এই পর্যায়ে রসুন উঠাই ফেলতেছি। তখনও কোনো তেল দেই নাই, এখনো কোনো তেল দিব না। এই যে পেঁয়াজ গুলো টেলে নিব। এই পেঁয়াজ গুলোতে পানি উঠবে, সেই পানিটার জন্য পেঁয়াজ গুলো টালা। তো মানুষ আপনার গিয়া সকালবেলা খুদের ভাত খায়। তা আমাদের খুদের ভাতটা সকালবেলা খাই না এই কারণেই, কারণ আম্মা অসুস্থ, আম্মা ডায়াবেটিসের রুগী, সকালবেলা ভাত খেতে পারে না। আমিও ডায়াবেটিসের রুগী, আমার ডায়াবেটিস 12 পয়েন্ট থাকে, আমার ডায়াবেটিস 19-20 এরকম থাকে। তো এই জন্য সকালবেলা ভাত খাই না। তো যদি খুদের ভাত খেতে মনে চায় বা কাঞ্জির ভাত খেতে মনে চায়, তো আমরা দুপুর বেলায় খাই, কারণ সকালবেলা ভাত খাওয়া পড়ে না। তো সবাই বলতে মানে ভাবতে পারেন যে মানুষ সকালবেলা খুদের ভাত খায় গরম গরম, তো ওনারা দুপুর বেলা খায়। তো আমরাও সকালবেলায় খাইতাম, কিন্তু এই অসুস্থতার কারণে আর কি সকালবেলা খুদের ভাতটা খাওয়া হয় না। খুদের ভাত না, আপনার যে মানে ভাতই খাই না আমরা। আমি আর আম্মা রাত্রে যদি একটু ভাত খাই, রুটি খাইতে পারি না, রুটি গ্যাস করে দেখা আপনার সকালবেলা তো চা বিস্কিট হয়, রুটি আহ দেখা যায় যে ভাত খাওয়া পড়ে না। এই জন্য আর কি খুদের ভাতটা দুপুর বেলার আয়োজন। তো এই যে এখন আমি উঠাই ফেলবো। এখন আমি যে শুটকিটা একটু টালবো, তো শুটকি টালতে হইলে আমার একটু তেল দিতে হবে। এই যে একটু তেল দিলাম, একদম অল্প। এই যে তো আমি শুটকিটা এই যে কচু পাতা, এই যে কচু পাতা এটার মধ্যে দিয়ে টালবো। কিন্তু যখন ভর্তা বানাবো তখন কচু পাতাটা উঠাই ফেলবো। এই যে কচু পাতার মধ্যে দিয়ে পরে টালা দিব। এটার কারণটা হইতেছে আপনার শুটকিটা দিলে তাওয়ার মধ্যে লাইগা যায়। তো এই কারণে আমি শুটকিটা হালকা টালা দিব দেখে যে কচু পাতাটা দিয়ে নিচ্ছি, যাতে হালকা না লাগে। যে যা যতটুকু টালা হবে কচু পাতার উপর দিয়ে হবে। এই যে আমার শুটকিটা টালা হয়ে গেছে, যে দেখেন। তুমি যে এই যে কচু পাতাগুলো উঠাই ফেলতেছি, এই যে কচু পাতাগুলো উঠাই ফেলে দিব। এই যে আমার শুটকিটাও টালা হয়ে গেছে। তো এই যে দেখেন, এই যে আমি এগুলো যে এইভাবে টেলে টেলে নিচ্ছি, যেভাবে টেলে টেলে নিচ্ছি, যে দেখেন হালকা পেঁয়াজ গুলো, কোনো তেল না, শুধু মরিচটার সময় আমি একটু তেল দিচ্ছি, হালকা তেল দিচ্ছি। আর এই যে সবকিছু তেল ছাড়া। তো এই যে দেখেন, আজকে আর শীতের মধ্যে বাহিরে যাব না কোথাও, বাহিরে অনেক কুয়াশা। এই যে দেখেন দুইটা দুইটা এখানে কি করতেছে, টিভি দেখতেছে আর দুষ্টুমি করতেছে। বাইরে অনেক কুয়াশা, এই যে কুয়াশা দেখতেছেন। তো আমি ওই যে আমার বোনকে দিয়ে আসছিলাম পাকের ঘরটা একটু পরিষ্কার করে দিতে। তো পরিষ্কার করে দিতেছে, আর আমি যে এখন দেখলাম পরিষ্কার হয়ে গেছে, এখন আসলাম। তো আমি এখন শুটকির বাগারটা বসাই দিব, চুলাটা ধরাই দিলাম।
তো এখন তেল দিয়ে দিব একটু। এই শুটকির বাগারটাতে একটু তেল লাগে, সে তো অত তেল লাগে না আর কি, অল্প তেল দিলেই হয়। এখন রসুন দিয়ে দিলাম। তো এই রসুনের রংটা যখন ব্রাউন হবে তখন আমি পেঁয়াজ অ্যাড করব। এই যে রসুনটা একটু হোক, ভাজা হোক। এই যে রসুন, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা একটু ব্রাউন করে পেস্ট দিয়ে দিলাম। তো পেস্ট আমি ভাজবো না, আপনার পেস্টটা আপনার একটু মানে তেলের মধ্যে একটু টালা দিয়ে নেব। দেওয়ার পরে আপনার একটু হলুদ দিয়ে দিব। আর এই যে কাঁচামরিচ, আপনার 4টা কাঁচামরিচ আপনার 2 ভাগ করে দিচ্ছি, মানে ভর্তা একটু দেখার জন্য। আর একটু হলুদ দিয়ে দিব, হলুদটার একটু ভাইজে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে ভর্তার মধ্যে। ভর্তা না, এটা বাগার আর কি। এই যে হলুদটা একটু ভাইজে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ খুদের ভাতে লবণ কম দিব, তাহলে আর কি মানানসই হবে। একটু পানি দিয়ে দিলাম, মানে একটু কষানোর জন্য। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করব এটাতে। তো এই যে এইখানে যে মরিচ, এই যে আপনার মরিচ দিছি ব্লেন্ড করে, এটা একটু ঝাল কম। তো এই যে এখন আমার মশলা যেগুলো বাটলাম, শুটকি, রসুন, পেঁয়াজ, মরিচ যেগুলো ব্লেন্ড করলাম আর কি, ওগুলো দিয়ে দিলাম। এখন এটা তেলের উপরে, যখন তেলটা উপরের দিকে উঠে আসবে, মানে এটার তেল উপরের দিকে উঠে আসবে না, তেল তো কম, এই জন্য মানে তেলটার মধ্যে ভাজা ভাজা হবে, তখনই আমি এটা নামাবো। তো এটা এখন তো আমি এখানে এখন পাতা পুতা বিছাই নিলাম, দাঁড়া পাতা ভর্তাটা আগে করব। এই যে দাঁড়া পাতা ভর্তা নিয়ে নিলাম। আগে দাঁড়া পাতা ভর্তা আর আপনার শুকনা মরিচটা বাইটা নিব। তো আমি এগুলো বাইটে নেই। আমার দাঁড়া পাতা ভর্তা বাটা শেষ হয়ে গেছে। এখন আমি আপনার রসুনটা আগে বাটবো, এরপরে পেস্টটা আমি আদা বাটা করে নিব। যাতে পেস্টটা আদা বাটা করে নিলে মুখের মধ্যে আর কি একটু কামড় লাগে, তো এর জন্য আমি পেস্টটা আদা বাটা করে নিতেছি। হ্যাঁ, এখন আমি একটু ডেও বাটা দিব সবগুলো।
এখন এই যে ডাবাটা দিয়ে নিই। আমার দাঁড়া পাতা ভর্তা বাটা হয়ে গেছে। এই যে আমার ভর্তা, এখন ফ্রিজে উঠাবো। তো এখন আমি এই পাটা দিয়ে চাপা শুটকি ভর্তাটা করবো। এই যে আগে আমি আপনার এই মানে শুটকিগুলো বাটা দিয়ে নিব, কারণ এই শুটকিগুলোর বাটা না দিলে এটার কাঁটাগুলো অনেক মানে মারাত্মক। তো এটার কাঁটা আমার মায়ের মুখে যদি একটা ফুটে, তাহলে দেখা যায় ভাত খাওয়ার রেখে আমাদের শুন খোঁজাখুঁজি লাগবে যে আমার দাঁতে কাঁটা বিচ্ছে। তো আমার মা এমনিও কাটা মোটা কোনো জিনিস খাইতে পারে না, এর জন্য আমার শুটকিটা এত ভালো করে মানে পিষা লাগবে। তো উনি রাগ দেখায়, ভাত খাইতে বসলে রাগ দেখাবে, এর জন্য আমি শুটকিটা ভালো করে পিষে নিলাম। মানে কাটা ফুটলেই উনার সমস্যা হয়ে যায়। তা এখন এই যে শুটকির সাথে আমি আপনার কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচগুলো বাটবো। শুটকির সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচটাও মিহিন করে নিব। লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিতেছি। এখানেও পেঁয়াজ আমি মিহিন করবো না, আদা বাটাই রাখবো। আর আমার কিছু কাঁচামরিচ মনে হলো বেশি ঝাল হয়ে যাবে, এর জন্য আমি উঠায় রাখলাম। তো আমার মা ঝালও খাইতে পারে না বেশি। তো এই যে আমার এখন লাস্ট আরেকটা মানে ডেউ বাটা দিব। এই যে ডেউ বাটাটা দিয়ে নিলাম, তাই আমার শুটকির ভর্তাটা কমপ্লিট। এখন আমি এটা উঠায় ফেলবো ফ্রিজে। তো আপনাদের কার কার পাটা পুতায় ভাত মাখা খাইতে ভালো লাগে জানাবেন। আমার খুব পছন্দ। শুটকির ভর্তা বানানোর পর আমি পাটায় ভাত মেখে খাইতে খুব পছন্দ করি। তাই পাটা পুতায় মানে পুতায় তো আর না, পাটার মধ্যে ভাত মেখে নিলাম। মানে আমার খুবই ভালো লাগে পাটা পুতায় ভাত মাখতে। মানে ভর্তা মনেই হয় না যে মানে ভর্তা বানাইছি, আর একটু পাটা পুতায় ভাত মেখে খাইলে মনে হয় যে না আজকে ভর্তা বানাইছি, এরকম মনে হয়। যদি পারতাম তাহলে আপনাদেরকেও একটা লোকমা খাওয়াইতাম। অনেক মজা হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। খুদের ভাত, তো খুদের ভাতের ভিডিওটা করি নাই। এই যে খুদের ভাত রান্না করলাম। এই যে খুদের ভাতে আম্মা আলু দিছে বাচ্চাদের জন্য। এই যে 3 পদের ভর্তা। তো
তো মানুষ বলে 1 কেজির লোকমা দিয়া ভাইরাল হয়ে যায়, লোকমা খায়া। তো আমি এই যে একবার একটা লোকমা নিলাম। নিচে ভর্তা, এই যে বাস্তি, এই যে হচ্ছে ভর্তা খোর, দেখছেন? এই যে আমার মেয়ে। এই গন্ডার, ফ্রিজে চিপাই কি করো তুমি? এদিকে আসো। তোমরা গন্ডার বলছি, রাগ করো নাই? পচা, কোথায় যাও? ফুপ্পি, এই ফুপ্পি, ফুপ্পি, এই ফুপ্পি, এদিকে আসো ফুপ্পি। এই পচা ছেলে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হাত ধুতেছি। এখন একটা পান খাবো। তো একটু দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নিতে নিতে দেখি যে 5টা বেজে গেছে। তো একটু বাইরে আসলাম। তো দেখি আইসে দেখি বাইরে কুয়াশা পড়তেছে। এখন আজানও দেয় নেই। তো আজকে আসরের আজানের সময় আমাদের হাঁস এসে পড়ছে বাসায়। তো সুন্দরী মনে হয় এখনো আসে নাই, ভাই গেছে নিয়ে আসতে। না, আসে নাই সুন্দরী এখনো। তো একটু বাইরে থেকে হাইটে আসি। আজকে আমার শরীরটা একটু মানে খারাপ লাগতেছে, ডায়াবেটিস মনে বেড়ে গেছে। এমনি ওষুধ খাওয়ার পরও ডায়াবেটিস আপনার 19-20 থাকে। তো কালকে থেকেই মানে এত ঠান্ডার কারণে মানে মাথা টাথা ব্যথা করতেছে, পা হাত পার হাড্ডিগুলো ব্যথা করতেছে। তো আমি এই মানে এই বয়সে আমার এত ডায়াবেটিস বাড়ছে, আমি মানে হইছে, মানে আমাদের বংশের সবারই ডায়াবেটিস, আমার মা বাবা চাচা দাদা দাদি সবারই ডায়াবেটিস, তা আমারও হয়েছে ডায়াবেটিস। তবে আমার ডায়াবেটিসের মাত্রাটা বেশি থাকে, আবার সাথে হাই প্রেশার। তো এই যে মেয়ে ওদিকে দৌড়ে যাচ্ছে,